সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন। কি বলবো আলমগীর ভাই, আপনি আমার মালটা আনছেন 1 মাস আগে। আপনি বলছেন পরের দিন আমার টাকাটা পাঠাই দিবেন, কিন্তু আজকে কতদিন ধরে ফোনটা আমার রিসিভ করেন না কেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আসছেন আপনি, আজকে যান, কালকে এসে টাকা নিয়ে যান। আলমগীর ভাই, আমি সেই গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি, ডেলি আসতে পারবো না ভাই। আজকে যেমনি হোক টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন ভাই। এত বেশি প্যান করে না তো, যদি আপনার এত বেশি টাকার দরকার থাকে, ওই যে মাল আছে সব মাল নিয়ে যান। এই সুব, জি ভাই। দুটো লেবার ডাক দিয়ে সব মাল দিয়ে দাও তো। আচ্ছা ভাই, ডাক দিতেছি। এই দাঁড়াও, কি যে করেন ভাই, আমার অনেক পাওনাদার আছে ভাই। কোরবানিদের 80 আর 60 দিন, এখন যদি আপনি মালটা ফেরত দেন, এই মালটা আমি কার কাছে বেচবো কোন? দরকার বললে ভাই আমি কালকে আমনে, কালকে আমার টাকাটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে যান, আমি ফোন দেওয়ার পরে আইসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5 লাখ টাকা পাবে মনে হইতেছে, আমার মাথা কিনে ফেলাইছে। হ্যাঁ আলমগীর ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো আছে। অফিসে গেছিলাম, আপনারা পাইলাম না। এই তো ভাই একটু চা খাইতে আসছি। আচ্ছা, ওই যে গাজীপুর কোনাবাড়ির মুন্না আছে না, ওর কাছ থেকে যে ফেব্রিক গুলো নিয়েছিলেন, ওই ফেব্রিক গুলো কি বিক্রি করে দিচ্ছেন? আরে ও মাল তো আসার পরের দিনে বেঁচে ফেলাইছি। আমার থেকে কটা মাল নিয়ে আসছিল, কইছিল এই মালগুলো বিক্রি করে আমার টাকা পয়সা গুলো দিব। টাকাটা দিল না কে বুঝলাম না। আপনি টাকা পয়সা সব ক্লিয়ার করে দিচ্ছেন না? না ভাই, টাকাটা দেওয়া হয় নাই, আমার বিল্ডিং এর কাজ চলতেছে তো, টাকাটা ওইখানে কাজে লাগাই ফেলাইছি। দিব না ভাই, ও খুব অভাবে আছে, টাকাটা দিয়ে দিলে ভালো হইতো না, সামনে আবার ঈদ। আরে ভাই, এসব গরিব ছোট লোক আমার দেখা আছে। শালার ছোট লোক কটা টাকার জন্য ডেলি আমার অফিসে এসে বসে থাকে। চিন্তা করছি শালার আমি টাকা দিব না ঈদের আগে, পরে টাকা দিব ঈদের পরে, দেখি কি করতে পারে করুক। আচ্ছা যাক, আমার অল্প কটা টাকা। আচ্ছা, সামনে তো কুরবানি, গরু কুরবানি দিবেন না? হ ভাই, গরু কিনতে কালকে হাটে যামু। তাহলে এক কাজ করেন, গরু কেনার সময় আমার একটা ফোন দিন, আমি একটা গরু কিনতে যাবো। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আসি। আচ্ছা ভাই। আচ্ছা, ফোন দিন তাহলে। আচ্ছা দিব না। গত পরশু কইলে তো গতকালকে আবার টাকাটা দিয়ে দিব, এখন আমার ফোনটাই ধরে না। ওই তো অফিস খোলা আছে, যাই দি। এই ইউসুফ, এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আলমগীর ভাই কই গেছে? ভাই তো নাই, ভাই তো হাটে গরু কিনতে গেছে। হাটে গরু কিনতে গেছে, অথচ আমার 15 টাকা দেয় না। আচ্ছা ইউসুফ, তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার কাছে যে মালগুলো আনছিল ওই মালগুলো বিক্রি করছে না? হ, আনার পরের দিনই তো বিক্রি করে ফেলাইছে। শালার খচ্চর, আনার পর দিনে মাল বিক্রি করছে, অথচ আমার টাকা দেয় না। আচ্ছা কোন হাটে গরু কিনতে গেছে? এই যে বাগাবাড়ি হাট হইতেছে, ওই জায়গায় গেছে। ঠিক আছে, থাকো তুমি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই। ওই তো আলমগীর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি অবশেষে খুঁজতে খুঁজতে এই গরুর হাট পর্যন্ত চলে আইছেন। ভাই চলে আসবো না কি করবো ভাই, আপনার অফিসে গিয়ে আমি আপনারা পাই না, আপনি আমার ফোনটা ধরেন না। আর একদিন পরে ঈদ ভাই, আপনি আমার টাকাগুলো দেন। ভাই একটু সমস্যায় আছি তো, ঈদটা চলে যাক, আপনার টাকাটা দিয়ে দিব না, আর এই জন্য ফোন ধরি না। আপনি কিসের সমস্যা আছেন? আপনি কোরবানির হাটে গরু কিনতে আইছেন। আরে ভাই এটা আর কোয়েন না, আপনার ভাবি সকাল সকাল আমার সাথে চিল্লাচিল্লি শুরু করছে, এদিকে পোলাপান কান্নাকাটি শুরু করছে। কুলাইতে না পাইরা একটা গরু কেনার জন্য হাটে আসছে। ভাই আপনি বউ বাচ্চার আবদার একটা, আপনি কোরবানির হাটে গরু কিনতে আয়ে পড়ছেন। ভাই আমার কি বউ বাচ্চা নাই, পরিবার নাই? আমার কি মন চায় না কোরবানি দিতে? আমার 5 লাখ টাকা আপনি আটকে রেখেছেন আজকে 1 মাস, আপনি আমার টাকাটা দেন না। আপনার একটা কথা বলি শোনেন, কুরবানির গরু হাটে এসে গরু না খুঁজে পাওনাদার খুঁজেন, পাওনাদার খুঁজে পাওনাদার পাওনা পরিশোধ করেন, এটাই হচ্ছে আপনার মূল ইবাদত। এই লোক দেখানো কুরবানি বাদ দেন। আর শোনেন, কুরবানি কাদের জন্য জানেন? যারা ঋণ মুক্ত। ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। আমরা এখন অনেকেই কুরবানি দেই লোক দেখানো, মান সম্মানের ভয়ে। মান সম্মানের ভয় না করে আল্লাহ তাআলাকে ভয় করুন। ভাই আসলে আপনি আমার চোখ খুলে দিচ্ছেন, কিছু মনে করেন না ভাই। আপনি আমার অফিসে চলেন, আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, অনেক উপকার হলো ভাই, চলেন।